হাই এভরিওয়ান, আজকে একটু রেডি হচ্ছি বিকেলবেলা করে যাব একটু বাপের বাড়ি। অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম একটু সময় আছে, মেয়েটাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে কীরকম ভেঙালো দেখো। আর ওকে ওর ঠাম্মুর কাছে দিয়ে আমরা রেডি হচ্ছিলাম, আর ওকে আগেই রেডি করে দিয়েছি। আর ওকে নিয়ে যাব না বলে দরজা বন্ধ করে দিচ্ছি, দেখো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর পাপা এরকম ওর সাথে দুষ্টুমি করে। তারপর তো ওর পাপাকে বললাম যাও গিয়ে মেয়েকে নিয়ে আসো। আর আমার মেয়ের একটা গুণ আছে, ওকে যেই কোলে নিক না কেন অপোজিটে যে মানুষটা থাকে তাকে টাটা করে দেবে। ও মনে করে যে কেউ ওকে কোলে নিয়েছে মানে এবার ওকে ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য আমি টাটা করে দিই। ওর ঠাম্মু তো ওর দিকে তাকালো না, তাই জন্য ওর টাটাটা দিয়েও দিল না। চলে এসেছি বাপের বাড়িতে মায়ের কাছে। আর এখানে দেখো আমার মেয়ে খালি গায়ে বসে আছে, কারণ এখানে কারেন্ট নেই। ভাবতে পারছো এই গরমের মধ্যে এখানে কারেন্ট নেই। তারপর তো খালি গায়ে করে আমার মা ওকে দিয়ে সন্ধে দিচ্ছে, আর আমি এখানে বসে বসে দিদুন আর নাতনির কাণ্ড দেখছি। মা আবার আমাদের জন্য এখানে পোলাও রান্না করছে। আমার মা এই সব খাবার খুব ভালো বানাতে পারে। তো এখানে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে পমপমের পাপাও চলে এসছে আমাদের ড্রপ করে, ও কোথাও একটা গেছিলো, তো সেখান থেকে আবার এখানে চলে এসছে, ও বসে আছে। আর পমপম তো পমপমের পাপাকে পেয়ে খুব খুশি। ও হচ্ছে এমন এক মেয়ে, ওর পাপাকে পেলে ওর আর কিচ্ছু চাই না, খাওয়া দাওয়া ঘুম ও সব কিছু ভুলে যাবে, ও শুধু ওর পাপাকে দরকার। এখানে তো আমার বাবা মা ওর কাণ্ড কারখানা দেখতেই ব্যস্ত। ও কত রকম ভঙ্গি করছে, কত রকম কায়দা করছে, কত রকম খেলা দেখাচ্ছে, সেই সব দেখে আমার বাবা মা হাসিতে একদম লুটোপুটি খাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করবো না বলে অনেক লেট হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে ওকেও ডিনার করাতে হবে, ওই জন্য মা এখানে আমাদের খাবারটা প্যাক করে দিচ্ছে। সবার সাথে সময় কাটিয়ে আজকের সন্ধ্যেটা তো বেশ দারুণই গেল। তারপর তো বাড়ি চলে আসলাম, আর এখানে পমপম চলে গেছে ওর ঠাকুমা দাদুর কাছে।